গোপালগঞ্জের পরিস্থিতির সবশেষ জানতে আমরা এখন এই মুহূর্তে যুক্ত হচ্ছি প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইব। রাত ৯টা বাজে, এখন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? সেনাবাহিনী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? সবকিছু মিলিয়ে জানবো। বাবলি, সবকিছু মিলিয়ে যদি বলতে চাই বা বলি যে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি এবং দুই তিনটা বাহিনী কিন্তু এই শহরকে সুরক্ষিত রাখতে বা এখন বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু তারা এই মাঠে রয়েছে বলা যায়। এবং আমরা দেখেছি যে আজকে সকাল থেকে এবং কারফিউ কিন্তু আরও সময় বাড়ানো হয়েছে এবং সেই কারফিউ বাড়ানোর যে বিষয়টা সেটি কিন্তু আমাদের সন্ধ্যায় আমাদের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ কোস্ট গার্ড কিন্তু সকাল থেকে কিন্তু শহরের মহাসড়কগুলোতে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছিলেন এবং তারা জিজ্ঞাসাবাদ এবং চেকিং যে বিষয়টা সেটি কিন্তু তারা করেছেন। এবং আরেকটু বলে রাখি যে এই কারফিউ কিন্তু আগামীকাল বেলা 11টা পর্যন্ত চলবে। এরপরে কিন্তু 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকবে। 3 ঘন্টার জন্য, দুঃখিত, 3 ঘন্টার জন্য কিন্তু কারফিউ শিথিল থাকবে। এরপরে কিন্তু আগামীকাল 6টা পর্যন্ত এই কারফিউ চলবে। এর পরবর্তী যে নির্দেশনা আসবে এরপরে কারফিউ বাড়তেও পারে, আবার শিথিলও হতে পারে। তো সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্টের মতো বসানো হয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে কেউ যে কারফিউ যে আইন, সেই আইন মানানোর জন্য কিন্তু পুলিশ প্রশাসন যে যারা যাতায়াত করছে সড়কে এখনো তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং যদি প্রয়োজনে যারা বের হবে তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে, বা জরুরি প্রয়োজনে যারা বের হবে তাদেরকে ছেড়ে দিচ্ছে। হাসপাতাল, ক্লিনিক বা বিভিন্ন সময়ে যদি এই ওষুধ কিনতে বা কেউ যদি দূর দূরান্ত থেকে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত গোপালগঞ্জে আমি যেখানে রয়েছি পাচুরিয়া থেকে 5 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সদর থানায় পাঠানো হয়েছে এবং গোপালগঞ্জের প্রত্যেক মোড়ে মোড়ে বা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু এই ধরনের চেকপোস্ট বসানো হয়েছে এবং কারফিউ আইন যারা অমান্য করছে তাদের কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের কারফিউর অবস্থার সর্বশেষ